বাজেট হয়েছে বেগম পাড়া বানাবার জন্য। বাজেট আর আজকের বাজেট হচ্ছে মনে হয় আমেরিকায় বাসা বাড়ি করার জন্য। পাকিস্তান এই রকমের বাজেট করতে করতে দেশ ধ্বংস হয়ে গেছে, আর নিজেদের দেশ টিকেই রাখতে পারে নাই। গরিব ঠকাই আর শ্রমিক ঠকাই বাজেট করবেন, দেশের 12টা বাজাবে না। বাংলাদেশে ওইটাই বাংলা ভারতের ইন্ডিয়ান অ্যাম্বাসেডার এসে প্রস্তাব দিয়েছে, আসেন আমরা এক হইয়া যাই, এবং বাজেটেও সেই চিহ্ন দেখা যাচ্ছে। আসুন সুলতান ভাই আসেন, তার থেকে আমরা আজকের কথা শুনতে চাই। এমন বাজেট হওয়া দরকার যেই বাজেটে প্রধানমন্ত্রী উপবাস থাকবে কিন্তু একটা গরিবের ঘরে খাদ্য পৌঁছবে। আমরা এইরকম একটা বাজেট, ধোঁকাবাজির বাজেট আর আমরা চাই না। আপনারা আমেরিকার বাজেট বেগম করা করবেন আর এদেশের মানুষ না খেয়ে থাকবে। আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তার গ্যারান্টি চাই। এই গ্যারান্টি যারা দিতে পারবে সেই শাসকে সরকারের কাছে শাসন করার কোনো অধিকার নাই। আমরা তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেব। এদেশের মানুষ, আমরা লক্ষ্য করছি এই বিপ্লবের পরে একজন শ্রমিক ভালো মন্দ চেনার একটা শক্তি তাদের মধ্যে জমে গেছে। অন্যায় করে দেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। দেশের জনগণ সজাগ হয়ে গেছে, শ্রমজীবী মানুষ সজাগ হয়ে গেছে। শ্রমিকদেরকে যদি আপনারা সম্মান না দেন, আপনার জুতা আপনাকে মুছতে হবে, আপনার ড্রেন আপনাকে পরিষ্কার করতে হবে, আপনার পায়খানা গাছ আপনাকে পরিষ্কার করতে হবে। ড্রাইভিং করতে কোনো লোক পাবেন না, ড্রাইভার পাবেন না, ওই আপনার গাড়ি আপনাকেই মুছতে হবে, ঠেলতে হবে। সম্মান করুন শ্রমজীবী মানুষকে। আল্লাহ রাসূল বলছেন, যারা অধীনস্থ লোকদেরকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে উন্নতি দান করে। আসুন আমরা শুনুন, আল্লাহ রাসূল নিজে বলেছেন আমি একজন শ্রমিক, কারণ শ্রমিক না হইলে শ্রমিকের দরদ বোঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে শ্রমিক বানাইছেন। আল্লাহ রাসূল বলেছেন মা বাসুল্লাহু নবিয়ান ইল্লা রাল গানাম, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যারা ছাগল চড়ায় নাই। তার কারণ ওই শ্রমিক না হইলে গরিবের সাধারণ মানুষের মর্যাদা বোঝে না। আমাদের দেশের নেতৃবৃন্দ লন্ডনে পড়ে, আমেরিকায় পড়ে, ওরা এই দেশের কালচার বোঝে না। ওরা বোঝে সুদ, ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজি। মহান আল্লাহ আমাদেরকে এমন একটা জাতি গঠন করার তৌফিক দান করুন যিনি সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের মর্যাদা দিতে পারবে। আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহ।